আসসালামু আলাইকুম। এসএসসি ভোকেশনাল 2026 অর্থাৎ যারা ডিপ্লোমা 2026 সেশনে যারা ভর্তি হবা, তোমাদের সবার একটাই প্রশ্ন, রেজাল্টের টাইম যেহেতু পিছিয়ে গেছে, তাহলে তোমাদের ভর্তির তারিখটাও কি পিছাবে নাকি আরো আগে আসবে? তো একটু করে সবাইকে বলে, আমরা সবাই একটা সম্ভাব্য ডেট ভর্তির তারিখের জন্য নিয়ে নিছি। আমাদের যদি রেজাল্ট যদি 20 জুলাই দিত, তাহলে আমাদের পরীক্ষাটা কখন হইতো? আমরা এক মাস পরে বলতে আমরা একটা সম্ভাব্য তারিখ ধরে নিয়েছিলাম হচ্ছে আগস্টের লাস্টের দিকে হবে, অর্থাৎ আমাদের একটা একদম লাস্টের উইক গুলাতে হবে আর কি, যে কোনো একটা ফ্রাইডে। তো এরকম একটা আমরা একটা তারিখ একটা আইডিয়া করে নিয়েছিলাম। এখন কত হচ্ছে, 20 তারিখ তো রেজাল্ট দেয় নাই, অর্থাৎ এসএসসি 26-এর রেজাল্টটা কিন্তু 20 তারিখ দেওয়া হয় নাই। তো এটা কখন দিবে, এটার তারিখটা অলরেডি চলে আসছে হচ্ছে হয়তো বা 29, 30 এরকম একটা তারিখ চলে আসতেছে। তাহলে যেহেতু এক সপ্তাহ লেট করা হয়েছে বা 7-8 দিন যেটা লেট করা হয়েছে, ওইটা কি পরীক্ষাও কি পেছাবে কিনা? হ্যাঁ, তো আশা করা যাচ্ছে পরীক্ষা, এটা এখনো বলা যাচ্ছে না। তাহলে যদি এক মাসও যদি পিছায়, তাহলে পরীক্ষা ঠিকই আগস্টের লাস্টের দিকে হবে নাকি একদম সেপ্টেম্বরের দিকে চলে যাবে? হ্যাঁ, তো একটু তোমাদেরকে এটা বলি, কিন্তু রেজাল্টের সময়টা পেছানো গেছে, এটা আমরা সবাই জানি। আমরা 20 তারিখ রেজাল্ট পাই নাই, এটা পাইতে যাচ্ছে হয়তো বা 29, 30 বা বৃহস্পতিবার করে আমরা টাইমটা পাইতে যাচ্ছি, মানে 29, 30 যে কোনো একটা। তাইলে কি আমাদের ওইটা কি পাল্টাবে? আমার মনে হয় এখন ওইটা নিয়ে এখনো কোনো আলোচনা হয় নাই, কোনো কিছু হয় নাই। কারণ এখানে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ব্যাপারগুলোর জন্য কি করা হয়, প্রথমে তোমাদেরকে আমি এটা একটু বলি। প্রথম ব্যাপারটা হচ্ছে, তোমাদের রেজাল্ট আউট করার পরে এরপরে কয়জন শিক্ষার্থী পাস করছে, কয়জন ফেল করছে, এর উপরে আবার রিচেক হবে, সবকিছু আসবে। এর পরবর্তীতে এটা একটা ভর্তি পরীক্ষার জন্য টিম গঠন করা হয়। টিম গঠন করার পরে ওইখান থেকে ওরা প্রশ্ন রেডি করা, এরপরে কয় তারিখ হবে, কোন কোন জায়গায় হবে, পুরো বাংলাদেশে কিন্তু যে কোনো একটা শুক্রবারে সকাল 10টা থেকে 11টার মধ্যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এই জন্য পুরো বাংলাদেশের প্রত্যেকটা স্থানের মানে কি আবহাওয়া সবকিছু ঠিক আছে কিনা, এটা কিন্তু যাচাই করে ওরা কি একদম সবকিছু যাচাই করে এরপরে তারিখটা বসানো হয়। ওই তারিখটা যদি বসানোর জন্য একদম পারফেক্ট টাইম হচ্ছে আগস্টের লাস্টের দিকে। যদি আগস্টের লাস্টের দিকে, এটা তো আগেও ছিল, গত বছর 28 বা 27 আগস্ট এরকম একটা টাইমে পরীক্ষাটা হয়েছিল, কিন্তু এবার যেহেতু পিছাইছে, তাহলে কি এটা সামনে আরো পিছাবে? যেমন গতবারে কিন্তু 10 জুলাই বা 12 জুলাই আমার যতটুকু মনে আছে এই রেজাল্টটা দিছে, আবার 28 তারিখ হয়েছে, প্রায় তোমার ধরতে গেলে 1 মাস 20 দিন মতো পরে পরীক্ষাটা হয়েছে। কিন্তু এবারেও কি 1 মাস পরেও হইলে এটা কি সেপ্টেম্বরে যাবে? একটা জিনিস মাথায় রাখো, গত বছরের তুলনায় তোমরা এই বছর একটু সময়টা কম পাইতে যাচ্ছ। রেজাল্টের পর যদি হিসাব করি, তাহলে তোমরা অবশ্যই সর্বোচ্চ 1 মাস পাইতে পারো। আর যদি 1 মাস যদি নাও পাও, সেপ্টেম্বরের প্রথম উইকের মধ্যে তোমাদের রেজাল্ট মানে পরীক্ষাটা হয়ে যাবে, বেশি দিন পেছাবে না। কারণ হচ্ছে সেপ্টেম্বর 15-16 তারিখের মধ্যে তোমাদের কিন্তু যার যার যেই ইনস্টিটিউটে টিকবা, ওইখানে কিন্তু পলিটেকনিক্যাল কলেজগুলোর মধ্যে তোমাদের ওইখানে ভর্তি হয়ে যাইতে হবে। সো এখানে এইটা কোনো ডাউট নেই, এই টাইমটা পেছাবে না। কিন্তু তোমার টাইমটা কিন্তু রেজাল্ট পেছানোর কারণে তোমার টাইমটা একটু শর্ট হয়ে গেছে, হয়তো বা এটা 1 মাস সময় পাইতে পারো। অর্থাৎ যদি রেজাল্ট 20 তারিখ দিত, তাহলে আমরা 1 মাসের বেশি হয়তো বা 1 মাস 5-6 দিন একটা সময় পাইতাম। এখন যদি 29-30 তারিখ করে যদি রেজাল্ট দেয়, তাহলে আমরা ধরো 1 মাস না পাইলেও বা 3 সপ্তাহ বা 22-25 দিনের এরকম একটা সময় পাবো। কিন্তু আমি আশা করতেছি হচ্ছে আগস্টের পর একদম লাস্ট উইকে অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। কিন্তু আমার মনে হয় না রেজাল্টের পিছানোর কারণে এই টাইমটা পিছাবে। আমার যেটা মনে হচ্ছে একদম হয়তোবা আর একদম আগস্টের লাস্ট যে শুক্রবারটা পড়বে, অর্থাৎ আগস্ট মাসের শেষে যেই শুক্রবারটা পড়বে, ওই শুক্রবারে সকাল 10টা থেকে 11টা তোমাদের পরীক্ষাটা হবে ইনশাল্লাহ। কারণ সেপ্টেম্বরের মাঝখান থেকে তোমাকে এখানে ভর্তির জন্য চলে যাইতে হবে। সো এখানে কিছু প্যাটার্ন আছে, নিয়ম আছে, এগুলা কিন্তু হয়তোবা রেজাল্ট পিছাইছে, এই টাইমটা পিছাবে না। এই জন্য তুমি টাইমটা অনেক শর্ট পাচ্ছ। যাদের ইচ্ছা মানে ডিপ্লোমাতে মানে কি ভর্তি হওয়া, তোমরা যারা এখনো প্রস্তুতি গ্রহণ করো না, কোথাও থেকে এখন তোমরা কিছুই জানো না, জাস্ট তোমরা আশা করে বসে আছো রেজাল্ট পাওয়ার পরে, এরপরে তোমরা যে কোনো একটা জায়গা থেকে বা যে কোনো একটা সহায়ক বই যে কোনো কিছু থেকে তোমরা এটা শুরু করবা। তাহলে আমি তোমাদেরকে বলি টাইমটা কিন্তু অনেক শর্ট। তাহলে তোমাদের থেকে কি করতে হবে, খুব তাড়াতাড়ি এখন থেকে তোমরা প্ল্যানিং করে ফেলো তোমরা আসলে কি করতে চাও। খুব সুন্দর করে তোমরা চাইলে তোমাদের যদি বই থাকে সবকিছু করতে পারো। আর অবশ্যই তুমি ভর্তি পরীক্ষা একদম নিজেকে সর্বোচ্চ মেধা তালিকাতে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই তুমি পরীক্ষার কোনো বিকল্প নেই, সবচেয়ে বেশি পরীক্ষা দিবা। অর্থাৎ পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করার সুযোগ তো পাবাই, সাথে সাথে তোমার ভুলগুলোও সংশোধন করে ফেলতে পারবা। নিজেকে যাচাই করার চাইতেও ভুলগুলো সংশোধন করা কিন্তু আরো বেশি জরুরি। কারণ ভুল সংশোধন করা মানে তুমি
সঠিকটার পাশাপাশি তুমি আরেকটা জ্ঞান আহরণ করে ফেলছো। সো এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দাও। রেজাল্ট তোমার রিজিকে যা আছে, সৃষ্টিকর্তা তোমার জন্য যা প্ল্যানিং করে রাখছে ওই রেজাল্টে হবে, এর বাইরে কিছুই হবে না। এই জন্য তোমার যদি সব ঠিক থাকে, ডিপ্লোমা করার ইচ্ছাও থাকে, তাহলে এখন থেকে তুমি রেজাল্টের প্রস্তুতিটা নিয়ে নাও। আসো, এটা মাথায় রাখো, যদি 20 তারিখ রেজাল্ট দিত তাহলে তুমি এতদিনে প্রস্তুতি গ্রহণ করতা বা স্টার্ট করে ফেলতা। সো বেশি লেট করিও না, কারণ তখন তুমি 3 সপ্তাহের বেশি সময় পাবা বলে আমার মনে হয় না। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আসসালামু আলাইকুম।